চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি তো ভালোই আছি। দেখতে দেখতে রোজাও চলে এসেছে, আর ইফতারের সময় আমাদের ভাজা পোড়া না হলে তো একেবারেই ইফতারটা জমে ওঠে না। তারই সূত্র ধরে আজ আমি নিয়ে এসেছি ক্রিসপি প্রন ফ্রাই। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করছি ক্রিসপি প্রন ফ্রাই। আমি এখানে 250 গ্রাম প্রন নিয়েছি, একটু মাঝারি সাইজের, পরিষ্কার করে কেটে ধুয়ে বেছে নিয়েছি। এবার আমি কি কি উপকরণ দিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। কাঁচামরিচ বাটা, গোলমরিচের গুঁড়া দিব হাফ চা চামচ, শুকনো মরিচের গুঁড়া, লেবুর রস, ডিম যাবে আমার একটা, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম পরিমাণ মতো, এটা কেনা, বাজার থেকে কেনা, আর এটা হলো টোস্ট দিয়ে ব্রেড ক্রাম করে নিয়েছি। যাবে ময়দা। ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লেবুর রস, তাতে মাছের আষ্টে গন্ধটা চলে যাবে। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা হাফ চা চামচ, শুকনা মরিচের গুঁড়া হাফ চা চামচ, আর দিব গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ। এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। মশলাগুলো যাতে মাছের সাথে ভালোভাবে মিশে যায়, লবণটাও চারিদিকে লেগে যায়, সেভাবে আমি কিছুক্ষণ মাখিয়ে নেব। মাখানো যত ভালো হবে খেতে কিন্তু ততই মজা হবে, ভিতরে মশলাটা ঢুকে যাবে, লবণটা ঢুকে যাবে। কিছুক্ষণ মাখানোর পরে দিয়ে দিব আমি সয়া সস 1 চা চামচের মতো। এবার ভালো করে মাখিয়ে আমি আধা ঘন্টা কিংবা 15 মিনিটের জন্য ম্যারিনেট করব। এতে করে আমার খাবারের টেস্টটাও বেড়ে যাবে। কোটিং করার জন্য একটা ডিম ভালো করে ফেটে নিতে হবে। কোটিং করার জন্য প্রথমে আমি মাছটা ময়দার সাথে গড়িয়ে নেব। চারিদিকে যত ময়দা লেগে যায় একটু চেপে চেপে লাগাতে হবে, যাতে কোনোভাবে ফাঁকা না থাকে। এরপর দিয়ে দিচ্ছি ফেটানো ডিমের মধ্যে, যাতে ডিমটাও চারিদিকে লেগে যায়। এটা আমার সেকেন্ড স্টেপ। এরপর দিয়ে দিচ্ছি আমি ব্রেড ক্রামের মধ্যে। ব্রেড ক্রাম দিয়ে ভালো করে মাখাতে হবে, যাতে ব্রেড ক্রামটা চারিদিকে লাগে, কোনো জায়গাতে একটু ফাঁকা না থাকে। তাহলে ভাজার সময় অনেক সময় খুলে যাবে, ক্রিস্পি হবে না, আর খেতেও ভালো লাগবে না। এবার আমি একে একে বাকি চিংড়ি মাছগুলি প্রথমে ময়দায় গড়ায় নিব, তারপর ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম দিয়ে ভালো করে চেপে চেপে মেখে নেব। আবার টেম্পুরা দিয়ে ব্যাটার তৈরি করে ব্রেড ক্রামে গড়ায় নিয়ে সেভাবে করতে পারেন, সেটাও খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর চিংড়ি মাছ তো আমাদের অনেক পছন্দের একটা খাবার। চিংড়ি মাছ অনেকের অ্যালার্জি আছে, তারপরও খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়, মজা হয়, এবং বাচ্চারা তো খুবই পছন্দ করে। প্রন ফ্রাই শুধু ইফতারের জন্যই না, আমরা বিকালে চায়ের সাথে ওটা সার্ভ করতে পারি, অথবা যখন আমরা রাইস করি কিংবা পোলাও রান্না করি তখনও আমরা সার্ভ করতে পারি। এতক্ষণ বাজার থেকে কেনা ব্রেড ক্রামে গড়াই আমি তৈরি করেছি। এবার আমি করব টোস্ট বিস্কিট গুঁড়া করে ব্রেড ক্রাম তৈরি করে তারপর আমি তৈরি করব। আসলে এটাই মজা, বাসায় তৈরি যে বিস্কিটের গুঁড়া দিয়ে আমরা করি সেটাই আসলে অনেক মজা হয় এবং ক্রিসপিও হয়। বাইরের যে ব্রেড ক্রামটা থাকে সেটা তেমন একটা ফ্লেভারও থাকে না, কিন্তু টোস্ট দিয়ে যে ব্রেড ক্রামটা আমরা তৈরি করি সেটা কিন্তু একটা আলাদা ফ্লেভার থাকে।
আবার অনেক সময় যে বাসায় পাউরুটি অনেক সময় খাওয়া হয় না, কিংবা থেকে যায়, বা উপর নিচের যে শক্ত অংশটা থেকে যায় বা সাইডের শক্ত অংশটা থেকে যায়, সেটাও মচমচে করে আমরা ব্রেড ক্রাম্ব তৈরি করতে পারি, এবং সেটাও কিন্তু খেতে ভালো লাগে। বিস্কিটের গুঁড়া আমরা কিন্তু চেপে চেপে লাগাবো, যাতে আমাদের চারিদিকে লাগে। এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। অনেক সময় এক সাইডে লেগে থাকলো আর এক সাইডে খুলে গেল, যখন আমি ভাজবো তখন দেখা যাবে যে কিছু খুলে আসছে, তেল ঢুকে যাচ্ছে। সেজন্য আমরা একটু চেপে চেপেই কাজটা করব। এভাবেই সব প্রনগুলো আমি তৈরি করে নিচ্ছি। সব তৈরি হয়ে গেলে ক্লিয়ার র্যাপ দিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। তাতে করে আমার এই বাড়তি যে ব্রেড ক্রাম্বটা থাকে সেটা সেট হয়ে যাবে। আমি যখন ভাজবো তখন সেটা খুলেও যাবে না, ঝুরঝুর করে পড়বেও না। আর এটা কিন্তু আপনারা ডিপ করেও রাখতে পারেন কয়েক মাসের জন্য। তবে কাঁচা জিনিস বেশি দিন রাখা উচিত না। তবে রোজার সময় একটু আগে বানিয়ে নিলে ইফতারের সময় আমাদের ঝামেলাটা হয় না, দ্রুত নামিয়ে ভাজা যায়। এবার আমি প্যানটা গরম করে নেব, তেলটা গরম করে নেব। তেলে গরম করে ভাজতে হবে খুব অল্প মাঝারি আছে, যাতে পুড়ে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। একটু লাল লাল করে মচমচে করে আমি ভেজে তুলে নেব। প্রন বেশিক্ষণ ভাজতে হয় না, তাহলে শক্ত হয়ে যায়। আমার উপরটাও একটু মচমচে হয়ে আসছে, রংটাও চলে আসছে। এবার আমি তুলে নিচ্ছি। এটা কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে, ওরা অন্য আইটেম বাদ দিয়ে এটাই ওরা খেয়ে নেবে। তা আপনার বাসায় যদি বাচ্চা থাকে, আপনি যদি এই আইটেমটা টেবিলে রাখেন ইফতারের টাইমে, তাহলে বাচ্চাদের জন্য আর চিন্তা করতে হবে না যে তারা কি খাবে। ওরা অনেক কিছুই খেতে চায় না। চিকেন, প্রন এটা ওদের অনেক পছন্দ। তো যে কোনো সস দিয়ে আমি এটা খেতে পারি। 2 রকম ব্রেড ক্রাম্বই আমি তৈরি করেছি, এবং দুইটাই কিন্তু মজা। তবে আমার কাছে কেনা ব্রেড ক্রাম্বের চেয়ে বাসায় তৈরি করা ব্রেড ক্রাম্বে গড়ানো ওটা বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কোনটা পছন্দ সেটা আপনারা দুইভাবেই তৈরি করে দেখতে পারেন, যে আপনাদের কাছে কোনটা ভালো লাগবে। আমি সম্পূর্ণ আমার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আর যেহেতু রোজার দিন চলে আসছে, ইফতারের টেবিল কিংবা সেহরিতে কিংবা রাতের খাবারে আমরা নতুন নতুন রেসিপি রাখার চেষ্টা করি। আর আপনারা কী ধরনের রান্না দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ যেন সবাইকে রোজা রাখার তৌফিক দান করেন। দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।